সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? তো আমরা ঘুরতে যাচ্ছি, দেখতেই পাচ্ছি কোথায় যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। আমাদের সামনে দাঁড়িয়েছিলাম হচ্ছে শালিমার স্টেশনে। শালিমার স্টেশনে সকালবেলা ট্রেন ছিল, ধৌলি 9:15 শালিমার। আগে তো ধৌলি হাওড়া থেকে ছাড়তো, এখন অনেক ট্রেন শালিমারতে ছাড়ে। তো আমাদের বাড়ি থেকে শালিমারের ডিস্টেন্সটা তেমন না, মোটামুটি ফাঁকা ফাঁকা সকালবেলা হবে 1.5 ঘন্টা মতো ছিল। 9 ঘন্টা তো ঠিকঠাকই ছিল যাতায়াত। এই তো টাইম 6টা না 5:50 নাগাদ এরকমই দেখা। ট্রেন আমার অলরেডি লাগেজ ফালে রাখা হয়ে গেছে, যেহেতু টাইমটা বাকি আছে অনেক সময় 1:30টার কাছে ওই কারণে দাঁড়িয়ে আছে তোমাদের সাথে গল্প করাচ্ছি। খাবার দাবার সেগুলো কিছু নেই, আমরা ব্রেকফাস্টের জন্য কেক ফেক নিয়েছি আর কোনো বিস্কুট এসব হয়েছে। আর পরোটা করেছিল, পরোটা তরকারি এসব নিয়ে গেছি, এগুলোই খাবো। কেন বাড়িতে ট্রেনের খাবার সত্যি কথা এখন আর সেরকম ভালো হয় না, তো ওই কারণেই ট্রেনের থেকে আলাদা করে এবং খাবারগুলো ভালো হবে বাড়ির খাবার সেই কারণে একটা ব্যাপার। সো যেহেতু তাড়াতাড়ি টিকিট কাটা ছিল আমাদের, মানে ওই কারণে টিকিট আমরা রাতের ট্রেনে পাই, তো ওই কারণে 9:15 আমাদের এখন বাজে 1:30 বাজে। টাইম হয়ে গেছে, এখন আধা ঘন্টা দেরি আছে অবশ্য। দেখা হচ্ছে বসি গিয়ে একটু গল্প করে বাকি ব্লগ তোমাদের সাথে দেখা হচ্ছে ট্রেনে, ওখানে কন্টিনিউ হবে। এখন ট্রেনে খাবো, কোথায় দাঁড়াচ্ছে, কতক্ষণ দাঁড়াচ্ছে কিন্তু বলতে পারি না, এতটা তোমাদের সাথে শেয়ার করছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। ট্রেনের থেকে ভিউগুলো ভালো ভালো পাওয়া যায়, তো চলো দেখা যাক। এ দেখো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, ট্রেন ছেড়েছি প্রায় তাও 1 ঘন্টার ওপর হয়ে গেছে ট্রেন চলছে। তো আমরা কোথায় জাস্ট ক্রস করলাম সেটা জানি না, মোটামুটি ধরতে হলে খড়গপুরের কাছাকাছি ঢুকবো হয়তো কিছুক্ষণের মধ্যে। এ দেখো ঘুমিয়ে নিচ্ছে, স্ন্যাপ নিচ্ছে, তো সারা তখন জেগে থাকবে। এরপরে সকালে ব্রেকফাস্ট তো সেভাবে অলরেডি তো ক্রস করে গেছি। দেখো অলরেডি কেমন সুন্দর এই আছে মার্গ, এটাই বেশ ভালো লাগে। যখন ট্রেনে করে যাই তখন এই জিনিসগুলো দেখা যায়। একজন অলরেডি ঘুম থেকে উঠে গেছে, সাথে দেখো অলরেডি পার্কিং যাচ্ছে একটা পার্সেল গাড়ির সাথে আমাদের। তো এটা মনে হয় হাওড়া বা কোনো মেদিনীপুর লাইনে যাচ্ছে, আমরা তাহলে খড়গপুর এখনও ঢুকিনি। পার্সেল গাড়ি খাবার খাই, তাই তো দেখতে দেখতে আমরা খড়গপুর ঢুকে যাচ্ছি অলরেডি। ম্যাডামের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছেন, পরোটা খাচ্ছি, সকালে ব্রেকফাস্ট। টাইম তো হয়ে গেছে, ওই 10টার ওপরে বেজে গেছে, 11টা বাজে এখন। তো এই ম্যাডাম এখন খাচ্ছে পরোটা আলুর তরকারি, যেটা নিয়ে এসেছিলাম। আমিও খাবো, আমি একটু পরে খাবো। এ দেখো WAF4 দাঁড়িয়ে, সাথে WAG9 দাঁড়িয়ে আছে, একটা কোল ফ্রেটের সাথে, মনে হয় এটা কোল ফ্রেটই হবে, কোলেরই তো জায়গাগুলো সাথে। এখানে একটা দেখো আরও দুটো ইঞ্জিন দাঁড়িয়ে আছে, এটা WAF4 আছে লাল কালার, এখানে লাল কালার মানে WAF4। তো সবাই যে WAG9 আছে আরেকটা, এটা যেহেতু লোকো সেটের আরেকটা WAG9 দেখো, সবই খড়গপুর ডিভিশনের লোকো সেটের গাড়ি। হ্যাঁ, কোলের গাড়িটা মুভ করছে অ্যাকচুয়ালি, অল্প অল্প করে স্টার্ট করেছে মুভমেন্ট করা। এখানে খড়গপুরে কোনো মেদিনীপুর লোকাল বা কিছু একটা, মেদিনীপুর লোকালই হবে এগুলো, এটা পাস করছে। আমরা স্টেশনে ঢুকছি, এ মনে বেরাচ্ছে মেদিনীপুর থেকে। তো টাইমই আছে, যে টাইমে মোটে এখানে তো টাইমেই ঢুকছে গাড়ি। এবার পুরো রাস্তা দেখা যাক কী হয়। এখনও তো টাইম ঠিকঠাকই ঢুকছে এখানে, এতক্ষণ পরে। কারণ এটাই বড় স্টপেজ শালিমার থেকে ছাড়া পরে, যাই হোক ঠিকঠাকই ঢুকছে এখানে এখনও অবধি। কী বলবো যে দেখো এখন কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন মানে এখানে আজকে বলছে বৃষ্টি হবে। আমি একটু আগে ওয়েদার আপডেটও দেখছিলাম বৃষ্টি হবে, কিন্তু এখানে তো দেখে মনে হচ্ছে বৃষ্টি, কোথায় বৃষ্টি কে জানে, দেখা যাক। দেখো আবার সন্ধ্যাবেলা বৃষ্টি নাম, আমরা যখন ক্রস করলাম তখন না বৃষ্টি নামে, সেটাও হতে পারে, দেখতে পারে। একটা লোক উঠবে হয়তো এখানে, নাকি এতে উঠবে না কোন, মানে এতে আমি জানি না এসিতে উঠবে না নন এসিতে উঠবে, কেন আমাদের পরপর 2-3টে এসি কোচ আছে, তিনি কি এসি কোচে উঠবে সেটা আমি জানি না এখন।
ট্রেন খড়গপুর এসে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ হলো। টাইম হয়নি ছাড়া, যেহেতু বিফোর টাইম এসেছে গাড়ি, 11:10 বাজে অলরেডি এখন, তো 5 মিনিট টাইম আছে। দেখতে দেখতে খড়গপুর ছাড়িয়ে আমরা বেরিয়ে গেলাম। আর ওয়েদারটা এখন কী সুন্দর, দুর্দান্ত লাগছে ওয়েদারটা। এখন বৃষ্টি ফিষ্টি হওয়ার চান্স আছে একটা, চারদিকে সবুজ, এটাই মাস্তি লাগে। মানে ট্রেনে গেলে তখন এই যে ভিউগুলো পাওয়া যায় না, এটা অন্য লেভেলের ভিউ হয়। ধান ক্ষেত চারদিকে হালকা হালকা গাছ আছে, ওয়েদারে সেই ব্যাপার, সেই লাগে জিনিসটা। ট্রেন এখন অলরেডি 120 110-এর মধ্যে চলছে, না 120 না 110-15-এর মধ্যে চলছে অ্যাভারেজ। তো চলো ভিউটা এনজয় করো ততক্ষণ। তোমরা কি এর মধ্যে কেউ পুরী যাচ্ছ আমাদেরকে কমেন্টসে জানো, কেন জানলে ভালো হবে, জানলে জেনে রাখবে যে পুরী যাচ্ছ নাকি। কারণ আজকাল তো অনেকেই পুরী যাচ্ছে এর মধ্যে, তো সেই কারণে জিজ্ঞাসা করছি পুরী যাচ্ছ কি নাকি এর মধ্যে, বা সামনে প্ল্যানিং এটাও। 128, 29, 130, ম্যাক্সিমাম 131 স্পিড হচ্ছে, তো ভালোই টানছে গাড়িটা, কিন্তু খুব একটা স্লো যাচ্ছে না। আমি যতটা ভেবেছিলাম যে ধারাবে না, ঠিকঠাকই চলছে। মানে 126, 126, 27, 25, 130 উঠে যাচ্ছে অ্যাভারেজে, 126, 27 এরকম ঘুরছে অ্যাভারেজে। তো এই হচ্ছে চলছে স্পিডে। দেখতে দেখতে দেখো বৃষ্টি নেমে গেল, যেটা আমি বলছিলাম যে একটু আগেই আমি সকালবেলা মোবাইলে ইন্ডিকেশন দেখছিলাম বৃষ্টি হবে, ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি চলবে এখন, কিন্তু আবার ওই বৃষ্টি হচ্ছে কখনো থেমছে কখনো, এরকমই ব্যাপার হবে। কেন পুরো বৃষ্টি হবে না সারা জায়গায়। দেখতে দেখতে আমরা অলরেডি দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে, তো গড়াতে গড়াতে ট্রেন অলরেডি উড়িষ্যা বর্ডারের কাছাকাছি এসে গেছে। ভাই ওয়েদারটা দেখো কী ওয়েদার, এদিকে কালো করে আছে, আবার আরেক ঝাঁক বৃষ্টি নামবে, নিঘাত আরেক ঝাঁক নামবে, সুন্দর লাগে ওটা। দেখো আমরা অলরেডি দাঁতন এসে গেছি প্রায়, দাঁতনে আমরা দাঁড়িয়েছিলাম। এখানে আজকে অনেকদিন ধরে আমি একটা জিনিস লক্ষ্য করছি, এখানে প্রত্যেকটা জায়গায় এখান থেকে এই সামনে এইখানে আমি দেখলাম কিছুখানে, মানে ওই ভোলে বাবার জন্য অনেকজন লোকজন যাচ্ছে। এখানে কে যাচ্ছে জানি না, এখানে আমরা তো চাকলা ফাকলাতে যাই, এখানে কে যাচ্ছে আমি জানি না। ট্রেন অলরেডি দাঁতন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের, ছেড়ে দিয়েছে, আমি যাই। তেমন লোক ওঠেনি ট্রেন থেকে আজকে এই টাইমে, কেন জানি না। দাঁতনে তো অনেক লোক, ব্রিজটা তো কনস্ট্রাকশন হচ্ছে, এটা নতুন লাইনে এক্সটেনশন হবে যায়, বা কোনো একটা ফুল টাইম কিছু একটা হবে, জানি না কী হয়েছে। ট্রেন আস্তে আস্তে যাচ্ছে আজকে। এটা কোথায় আসলাম আমরা, এটা কোথায় বুঝতে পারছি না। এই আবার লোকজন, সেই আমি সেটাই বললাম যে এখানে অনেক লোকজন দেখছি আমি। এটা মনে হয় সরো, এটা কোথায় আসলাম, জালেশ্বর। আচ্ছা দূর থেকে না বোঝা যায় না আমি কোথায় কোথায় ঢুকছি। যাই হোক প্রচুর দেখছি ভোলে বাবার জন্য লোকজন প্রচুর এখানে দেখছি। এখানে আগের আগে ওখানে কিছু লোক দেখলাম, তখন দেখতে পারেন, তখন দেখাতে পারিনি ভিডিওটার মধ্যে। এখানে দেখো কত লোক উঠছে, এখন পৌষ মেলা না কি আছে সামথিং যাই না। এখন 12:10 বাজে, ট্রেন জালেশ্বর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আদারওয়াইজ তেমন এখান থেকে কিছু লোক নামবো, যাদের সাথে আমি একটু গল্প করছিলাম আমরা, তো তারা ভালো ছিল, তারা এখানে নামবে, তারা বিজনেস থাকে। ওয়েদার কিন্তু ওই মাখন, একটাই কথা বলো, ওয়েদার মাখন আর কি। হালকা বৃষ্টি হচ্ছে, হালকা রোদ উঠছে, মেঘলা করে আছে, অন্য লেভেলের আকাশের রিফ্লেকশনটা দেখা করছে, খুব সুন্দর লাগে। এটাই হচ্ছে মেন মজা, ট্রেনের দরজায় দাঁড়িয়ে অনেক ভিউ ভালো পাওয়া যায় দেখার জন্য, এটাই হচ্ছে মেন। কোথায় ঢুকছি ভাই কিছুই তো বুঝতে পারছি না, এটা এখন কোথায় আসলো। এটা আমরা সরো কাছাকাছি আসছে না, সরো হবে, কারণ সরোতে তো টাইমিং আছে। হ্যাঁ এটা সরোরই কাছাকাছি টাইমিং, আমার আইডিয়া নেই। তো ও বলছিল অনেকক্ষণ ধরে বলছে খাবো করছিল না, খাবে দাঁড়া, এত কম, এত কি দেই টাইম আছে। ভাই দেখো ভিউটা দেখো,
পাহাড়গুলো দূর থেকে, এটা হচ্ছে ইস্টার্ন ঘাটসের, হ্যাঁ এটা ইস্টার্ন ঘাটসের পাহাড়গুলো পড়ছে। এখন অলরেডি 1:30 বাজতে চলেছে, ম্যাডাম খাওয়া শুরু করে দিয়ে আর থাকতে পারছে না। সবার খাওয়া দাওয়া আমি খাইনি, আমি একটু পরে খাবো, আমার খিদে পাইনি, ওই কারণে খাওয়া দাওয়া করছি। বললে ভদ্রকে আসবে তখন বকর খাবো, বকর করছে, এতক্ষণ হেডফোনে গান তারপর শুনছিল, খাবো, তার আগে খেয়ে নিল। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করছি। ট্রেনটা এখানে একটু ঝুলাচ্ছে কেন জানি না, মানে এই যে এখন এই ভদ্র কয়েকক্ষণ ঢুকছে, আধা ঘন্টা ধরে দেখছি এখন ট্রেনটা খাওয়া দাওয়া টুক করে complete। যাচ্ছে। মেবি লাইনে কাজ চলছে, সেটাও হতে পারে। এদিকে লাইনে যেসব বেশি এক্সপ্যানশন চলছে সেই কারণেও হতে পারে, কেন টাইম লাইন লাগতে পারে। এক্সটেনশনের কাজ হচ্ছে, ঠিকঠাক টাইমে অ্যারাইভাল নতুন লাইন চালাবে সেটাই extension-এর ঠিক আছে, কাজ মাঝখানে চলছে। লেট করলে সেটা যায় আসে না। কি লাইন বলো তোমরা এক্সটেনশন বলো? হচ্ছে, আরেকটা লাইন হচ্ছে। দেখতে দেখতে মানে ভদ্রক ঢুকছি আমরা অলরেডি। হ্যাঁ হ্যাঁ ভদ্রক ঢুকছি, টাইমিং হয়ে গেছে, এই ট্রেনটা যাবে আজকে মানে ভদ্রকে বিফোর টাইম ঢুকবে, কারণ আমি যা টাইম আমার মোবাইলে দেখাচ্ছে এটা বিফোর টাইম আছে। লোকজনকে জিজ্ঞাসা করলাম, লোকে বললো বিফোর টাইম ভদ্রকে চলে এসেছি এখন। কিছু কিছু হয় এরকম, অনেক টাইম ট্রেন এক একটা স্টেশনে এত আগে ঢুকে যে টাইমের আগে যে ওকে দাঁড় করে লিভিংও সেই যতক্ষণ টাইম না হয় ততক্ষণ ওই হচ্ছে আমাদের কেস হয়েছে। আমরা প্রায় 15 মিনিট হতে চলতে দাঁড়িয়ে আছি ভদ্রক। ট্রেন আলটিমেটলি ছাড়লো 15 মিনিট পরে, টাইমে যে টাইমে ছিল। আমরা এখন আরও কিছুক্ষণ ট্রাভেল করবো, কেন ভদ্রক তো ভদ্রক 4-5 ঘন্টা, হ্যাঁ আরও 3-4 ঘন্টা ডিস্টেন্স ভদ্রক তো হয়েছে। ট্রেন কিন্তু ভালোই স্পিড নিয়েছে, এখন 120। ট্রেন ভুবনেশ্বর ক্রস করে বেরিয়ে গেছে অলরেডি। আর টাইমিং দেখো, ভুবনেশ্বর ক্রস করে ট্রেন বেরিয়ে যায় চলছে এখন। কারণ আমি মাঝখানে তোমাদেরকে দেখা দিচ্ছি, অনেকটা ডিস্টেন্স ভালো স্পিডে টানছে ট্রেনটা দিয়ে। এখন কোথায় ঢুকছে বুঝতে, হ্যাঁ কোথায় ঢুকছে দেখতে তো পাচ্ছি না। এনিওয়ে ট্রেনের স্পিডটা অনেকটা কমে গেছে, এটা আমি বুঝতে পারছি যে ঢুকছে কোথায় ঢুকছে তো বুঝতে পারছি না কেউ, কেন আমি মাঝখানে একটু ঘুমিয়েছিলাম, কেন অনেকক্ষণ জায়গা ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার অলরেডি। তো তোমরা যদি বলতে হবে জায়গাটা তাড়াতাড়ি বলো। হ্যাঁ এটা খুর্দা ঢুকছে, খুর্দা রোড। তো খুর্দা রোড থেকে আমরা ডাইভারশন নেব পুরীর দিকে। খুর্দা রোড থেকে আরেকটা রাস্তা সোজা আছে ভাইজ্যাগ চেন্নাই। খুর্দা রোড থেকে এই ডিভিশনটা চলছে। ভুবনেশ্বরে তো সেভাবে কোনো চেঞ্জ নেই, ভুবনেশ্বর থেকে বম্বে রোডে একটা কানেকশান ঢোকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট সেরকমভাবে কোনো, আর এদিকে চেন্নাই ফেন্নাই যাওয়ার জন্য খুর্দাই মেন। খুর্দা থেকে একটা রাস্তা সরে আর পুরীটা ভেতরে চলে আসছে, ওই কারণে। এখানেও দেখা একটা ওয়াগনাইন দাঁড়িয়ে আছে, এটাও মনে হয় কোনো ডাবল ওয়াগনাইন, সরি ডাবল ওয়াগনাইন আছে। ডাবল ওয়াগনাইনের সাথে মালগাড়ি দাঁড়িয়ে আছে, কিসে আছে বালি ফালি নিয়ে। ইয়েস, তো খুর্দা রোডে গাড়ি কিছুক্ষণ দাঁড়াবে, দিয়ে আমরা সিধা দাঁড়াবে হচ্ছে পুরীতে। তো প্রায় এসেই গেছে, আর তো বেশিক্ষণ টাইম। দেখতে দেখতে খুর্দা রোড ক্রস করে আমাদের ট্রেন এখন বেশ ভালো গতি নিয়েছে। 130, 131 এরকম স্পিডে হচ্ছে মাঝে মাঝে, মানে যা স্পিড লিমিট আছে তার একদম কাটায় সেই স্পিড লিমিট আছে। তো 26-27 যা স্পিড ছিল সেটাই চলছে। দেখতে দেখো আমরা অলরেডি পুরীতে পেয়ে যাচ্ছি। তো টাইম অ্যারাইভেল টাইমিং যা আছে সেই তার থেকে বিফোর টাইমিং আছে, প্রায় 10 মিনিট বিফোর আছে যা টাইম আছে। তো ভালোই টেনেছে ট্রেনটা, সত্যি কথা বলতে গেলে যা এক্সপেক্টেড ছিল যে ট্রেন ভালোই টেনেছে সেই অনুযায়ী, মানে লেট করেনি কোথাও। শুধু মাঝখানে একটা চেন পুলিং হয়েছিল, সেখানে ভিডিওটা করিনি কারণ আমি করতে চাইনি। চেন পুলিং হয়েছিল তো, কিন্তু কাউকে দেখলাম না যে কাউকে ধরে নিয়ে গেল বা কিছু। চেন পুলিং কেউ করে নেমে গেছে নাকি সেটা আমি বুঝতে পারলাম না। যারা এই ছিল প্যান্ট্রি করার যে লোকগুলো ছিল তারা বলছিল চেন পুলিং হয়েছে একটা। অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, প্রায় 20-25 মিনিটও হবেই দাঁড়িয়ে ছিল তখন। তো আমরা যখন এবার বাইরে চলো নামতে হবে, পুরী ঢুকে যাচ্ছি আমরা কোথায় কোথায় ঘুরছি এবার, আমাদের প্ল্যানিং কী আছে সেগুলো তোমাদের সামনের ব্লগে দেখাই। আপাতত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেন আমরা আস্তে আস্তে তোমাদের সাথে ডেলি ইন্টারাক্ট করার চেষ্টা করবো সপ্তাহে। কেন আমাদের হয়তো তোমাদের কাছে সেইভাবে কন্টেন্ট দিতে পারি না, টাইম দিচ্ছি না। তো সাবস্ক্রাইব করো চ্যানেলটা।